আসসালামু আলাইকুম। আজকে এসএমসি ক্লাস নাম্বার 2। আজকের ক্লাসে আমরা শিখব ফ্র্যাক্টাল নেচার। ফ্র্যাক্টাল নেচার কি এবং ফ্র্যাক্টাল নেচার কিভাবে মার্কেটে কাজ করে থাকে সেই জিনিসটাই আজকে দেখব। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম কি যে এটি ডাব্লু প্যাটার্ন, যে ডাব্লু প্যাটার্নের নেকলাইন ব্রেক করবে এবং আপের দিকে গেলে রিটেস্টের জন্য আসবে, তারপর আপনি আপের দিকে ট্রেড নেবেন। এতটুকু পর্যন্ত দেখেছিলাম, কিন্তু মার্কেট কি করলো, যে মার্কেট রিটেস্টের জন্য এসে মার্কেট আপের দিকে একটু উপরে যায়, মার্কেট নিচের দিকে চলে গেল এবং আমাদের স্টপ লস হিট করলো। তো এখানে হচ্ছে যে আপনি অনেক ভিডিওতে দেখেছেন যে এইভাবে বলতেছে যে নেকলাইন ব্রেক করার পরে ডাব্লু প্যাটার্ন হলে তারপরে রিটেস্টের জন্য আসলে তারপর আপের জন্য ট্রেড নেবেন, কিন্তু তারা কিন্তু দেখা গেছে এই জোনটা সম্পর্কে কিছুই বোঝায় না এবং তারা জানেই কিনা সেটাও আমি জানি না। তো এখানে হচ্ছে যে এই লাইনটা আমাদের, এই যে এই জোনটা, এই জোনটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে এবং এই জোনটাকে আমরা, জোনটা থেকে আমরা এন্ট্রি নিব। বায়াররা আসলে কিন্তু এইখান থেকে এন্ট্রি নিয়েছে, তা আদৌ এখানে ডাব্লু হবে কিনা সেটা কিন্তু আমাদের জানা নাই যে ডাব্লু এখানে হবে কিনা। না মার্কেট এখান থেকে পুলব্যাক পুলব্যাক নিবে, যে তো এখান থেকে আমরা ডাব্লু হবে হওয়ার আশায় বসে থাকবো না, তো আমরা এই জোন থেকে এন্ট্রি নিব। তো সেটাই দেখেছিলাম। তো চলেন ফ্র্যাক্টাল কি আমরা দেখি। এখানে একটি ইমেজ দেখতে পাচ্ছেন আপনারা। তো দেখেন একটা ট্রায়াঙ্গেল। তো এই ট্রায়াঙ্গেলে এটা সবচেয়ে বড় একটা ট্রায়াঙ্গেল দেখেন। তারপর কি এটার ভেতরে হচ্ছে যে এটা একটা, এই বড়টা থেকে এটা কি ছোট, তারপর এটা থেকে এই ট্রায়াঙ্গেলটা কিন্তু আরেকটু ছোট, আবার এটা থেকে এটা আরেকটু ছোট এবং এটা থেকে এটা আরেকটু ছোট। তো এইভাবে কিন্তু ছোট হয়ে আসছে। সবার সবচেয়ে বড় একটা ট্রায়াঙ্গেল, তারপর হচ্ছে এটা একটা ছোট ট্রায়াঙ্গেল, এটা একটা ছোট ট্রায়াঙ্গেল। কিন্তু দেখেন এই ট্রায়াঙ্গেলের ভিতরে কিন্তু আবার ট্রায়াঙ্গেল আছে, আবার এই ট্রায়াঙ্গেলের ভিতরে কিন্তু আবার ট্রায়াঙ্গেল আছে, আবার এটা ছোট, এটার ভিতরে কিন্তু ট্রায়াঙ্গেল আছে, এটার ভিতরে কিন্তু ট্রায়াঙ্গেল আছে। দেখেন ইমেজটা আপনারা বুঝতে পারতেছেন কিনা। তো আপনারা বলতে পারেন যে ইমেজের সাথে মার্কেটের কি সম্পর্ক, এই ইমেজটার সাথে মার্কেটের কি সম্পর্ক। তো চলেন দেখি এই ট্রায়াঙ্গেলের সাথে মার্কেটের কি সম্পর্ক, যে এখানে সবচেয়ে বড় একটা ট্রায়াঙ্গেল দেখলাম, তারপর ছোট একটা ট্রায়াঙ্গেল দেখলাম, তারপর আরেকটু ছোট একটা ট্রায়াঙ্গেল দেখলাম, তারপর আরেকটু ছোট একটা ট্রায়াঙ্গেল দেখলাম। তো এটার সাথে মার্কেটের কি সম্পর্ক সেটাই আমরা দেখি। তো দেখেন আমাদের এখানে টাইম ফ্রেম আছে। দেখেন এখানে 1 উইক, 1 মান্থ, 1 উইক, 1 ডে, তারপর হচ্ছে 4 আওয়ার, 3 আওয়ার, 2 আওয়ার, 1 আওয়ার, 45 মিনিট। তো এইভাবে আস্তে আস্তে ছোটোর দিকে আসছে। তো এইখানে দেখেন এতগুলি টাইম ফ্রেম দেওয়ার কারণ কি, একটা টাইম ফ্রেম হলেই তো হলেই হইতো, তাই না? আসলে তা না, এনে সবগুলি টাইম ফ্রেম দেওয়া আছে এবং একটার ভিতরে কিন্তু আরেকটা আছে। সবচেয়ে বড় কি, ধরেন সাপোজ ধরেন 1 ডে টাইম ফ্রেম ভিতরে কি আছে, 4 আওয়ার টাইম ফ্রেম আছে। তারপর এটার ভিতরে 4 আওয়ারের ভিতরে আবার 3 আওয়ার টাইম ফ্রেম আছে, আবার 3 আওয়ারের ভিতরে কিন্তু 2 আওয়ার টাইম ফ্রেম আছে। আস্তে আস্তে কি ছোটোর দিকে যাচ্ছে। তো এরকমই মার্কেট সবগুলি টাইম ফ্রেমের কম্বাইন করে আমাদের একটা ট্রেন্ড বা মার্কেট বুঝতে হবে। এটা একটা পাজেল গেমের মতোই বলতে পারেন। তো আমরা সবগুলি টাইম ফ্রেম কম্বাইন করেই মার্কেটটাকে বুঝব। তো এইখানে ধরেন যে এই প্যাটার্নে হচ্ছে যে, এইখানে ধরেন যে এটা হচ্ছে যে 1 আওয়ার টাইম ফ্রেমে ধরেন আছে। তো 1 আওয়ার টাইম ফ্রেমে ধরেন এইখানে ডাউনের দিকে হচ্ছে 1 আওয়ার টাইম ফ্রেম, তিনটাই 1 আওয়ার টাইম ফ্রেম।
এই 1 হাওয়ার টাইম ফ্রেমে আমরা এটা কি দেখতে পাচ্ছি যে একটা পুল ব্যাক। 1 হাওয়ার টাইম ফ্রেমে ৩ টা ক্যান্ডেল। এটাই দেখেন একটা 1 হাওয়ার ক্যান্ডেল, এটা 1 হাওয়ারের একটা ক্যান্ডেল, এটা 1 হাওয়ারের ক্যান্ডেল। তো 1 হাওয়ারের ৩ টা ক্যান্ডেল। তো এইখানে দেখেন যে এটা যদি 1 মিনিট টাইম ফ্রেমে হয় তাহলে এটা কি হবে? 1 ইউনিট টাইম ফ্রেমে হলে যে এটার ভিতরে কয়টা ক্যান্ডেল আছে? 1 হাওয়ারে কয়টা? ৬০ টা ক্যান্ডেল। তারপর এটার ভিতরে হচ্ছে ৬০ টা ক্যান্ডেল, এটার ভিতরে ৬০ টা ক্যান্ডেল। টোটাল কত? ১৮০ টা ক্যান্ডেল। তো এখানে আমরা 1 হাওয়ার টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি সামান্য একটা পুল ব্যাক। আর 1 মিনিট টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি যে এটা একটা ডাউন ট্রেন্ড। আমরা কিন্তু 1 মিনিট টাইম ফ্রেমে কেমনটা দেখবো এটা? 1 মিনিট টাইম ফ্রেমে যেহেতু ১৮০ টা ক্যান্ডেল, তো আমরা কিন্তু দেখব যে 1 মিনিট টাইম ফ্রেমে মার্কেটটা হচ্ছে যে এরকম একটা ডাউন ট্রেন্ড। এরকম একটা ডাউন ট্রেন্ডে চলতেছে। তো এইভাবে ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছে মার্কেটটা। আপনি কিন্তু 1 মিনিট টাইম ফ্রেমে দেখবেন যে এটা ট্রেন্ড ডাউন ট্রেন্ডে। আর 1 হাওয়ার টাইম ফ্রেমে এটা কি একটা পুল ব্যাক। আপনি এখান থেকে ভাবলেন যে এটা ডাউন ট্রেন্ডে, এখান থেকে আমি একটা ট্রেড নিয়ে নিই। 1 মিনিট টাইম ফ্রেমে আপনি কি করলেন? এখান থেকে ট্রেড নিয়ে নিলেন ডাউন ট্রেন্ডে। ঠিক আছে? তো স্টপ লস নেই। কিন্তু 1 মিনিট টাইম ফ্রেমে এখানে এসে ধরেন এটা ফার্স্ট মাথা, এটা লাস্ট মাথা। এটা হচ্ছে এটা ফার্স্ট মাথা, এটা লাস্ট। এটা ফার্স্ট মাথা, এটা লাস্ট মাথা। মানে এইখানে হচ্ছে যে ধরেন এইখান থেকে আপনি দেখতেছেন যে এই হায়ার ধরেন এটা হাই, এটা লো। এই হাই থেকে দেখতে পাচ্ছেন যে আপনি এটা ডাউন ট্রেন্ডে মুভ হচ্ছে 1 মিনিট টাইম ফ্রেমে। কিন্তু অ্যাকচুয়ালি 1 হাওয়ার টাইম ফ্রেমে এটা একটা পুল ব্যাক। এইখান থেকে আপনি কি এন্ট্রি নিছেন? ডাউনের জন্য এখানে এন্ট্রি নিছেন। কিন্তু মার্কেট কি চলে গেল আপের দিকে চলে গেল এইখান থেকে। কি আপনি দিন শেষে কি আপনি লোজার। তো এইজন্য আমাদেরকে টাইম ফ্রেমটা বুঝতে হবে। এই টাইম ফ্রেমটা বোঝাটাই হচ্ছে একটা ফ্র্যাক্টাল নেচার। আর আমাদের সবগুলি টাইম ফ্রেম কম্বাইন করে এই আমাদের মার্কেটটাকে বুঝতে হবে। তো এইখানে যারা 1 মিনিট টাইম ফ্রেমে যারা ট্রেড করতেছে বা ট্রেড করবে, তারা দেখবে যে একটা ডাউন ট্রেন্ড, তারা ভাববে যে মার্কেট ডাউনেই আছে, তো একটা ট্রেড নিয়ে নিই ডাউনের দিকে। কিন্তু অ্যাকচুয়ালি মার্কেট 1 হাওয়ার টাইম ফ্রেমে একটা পুল ব্যাক, এই পুল ব্যাক থেকে নিচ্ছে। কিন্তু আমরা কিন্তু যদি এই ফ্র্যাক্টাল নেচারটা বুঝি বা এসএমসিটা বুঝি, তাহলে আমরা কিন্তু এই জোনটাকে আমরা আইডেন্টিফাই করে রাখতে পারবো। এবং এই জোনে হিট করলে কিন্তু আসলে কিন্তু আমরা কিন্তু ডাউনের জন্য ট্রেড নিব না, আমরা আপের দিকে ট্রেড নিব। কিভাবে? ধরেন 1 মিনিট টাইম ফ্রেমে মার্কেটটা এইভাবে এইভাবে কিন্তু চলতেছে। মার্কেটে কিন্তু পুল ব্যাক দিয়েই চলবে। এভাবে যাচ্ছে। মার্কেটটা এইভাবে যাচ্ছে। আমরা কিন্তু এন্ট্রি নিব কোথা থেকে? আমরা কিন্তু এই জোন থেকে এন্ট্রি নিব। তো এখানে আঁকাটা সুন্দর হয় নাই। আপনাদের একটু ভালোভাবে এঁকে দেখাচ্ছি। একটু অন্যরকম ভাবে এঁকে দেখাচ্ছি। বুঝার জন্য এই যে এইভাবে মার্কেট উপরে আসবে। তাই না? আবার মার্কেটটা এইভাবে 1 মিনিটে আপে যাবে। আবার এইভাবে মার্কেটটা ডাউনে যাবে। এইভাবে মার্কেটটা উপরে যাবে। আমরা কিন্তু ট্রেড নিব কোন জোন থেকে? ট্রেড আমরা এই জোনটাকে আইডেন্টিফাই করে রাখবো। এই জোন থেকে মার্কেট যখন ব্রেক অফ স্ট্রাকচার ব্রেক করবে, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার বলে, এটা সামনে আমরা দেখব, সবই শিখব। তো এইখান থেকে আমরা এন্ট্রি নিব। এতটুকু স্টপ লস দিয়ে আমরা এতটুকু প্রফিট নিব। তো আমরা যদি ফ্র্যাক্টাল নেচারটা না বুঝি, তাহলে কিন্তু আমরা ডাউনে ট্রেন্ড নিব। কারণ আমরা 1 হাওয়ার টাইম ফ্রেমে এটা একটা পুল ব্যাক, আর 1 মিনিট টাইম ফ্রেমে এটা একটা হচ্ছে ডাউন ট্রেন্ড দেখবেন। তো এই জিনিসগুলি আমাদেরকে বুঝতে হবে। আর এই জিনিসগুলি আমরা যদি ভালোভাবে বুঝি, তাহলে আমরা একজন
দিন শেষে একজন প্রফিটেবল ট্রেডার হয়ে যাবে। তো এইখানে আপনি দেখেন যারা হচ্ছে মার্কেট মানে আপনার চার্ট প্যাটার্নের উপরে ডিপেন্ড করে ট্রেড করে থাকে। তো এইখানে তারা দেখে ধরেন এটা হচ্ছে যে যদি ধরেন এটা হচ্ছে যে 1 মিনিট টাইম ফ্রেমে বা 5 মিনিট টাইম ফ্রেমে এটা একটা ডাব্লু প্যাটার্ন। ধরেন এটা একটা 5 মিনিট টাইম ফ্রেমে একটা ডাব্লু প্যাটার্ন। তো এটা কি আপনি 15 মিনিট বা 30 মিনিট টাইম ফ্রেমে এটা কি ডাব্লু প্যাটার্ন বোঝা যাবে? যারা ডাব্লু প্যাটার্ন দেখবে 5 মিনিটে সে দেখবে যে এটা ডাব্লু প্যাটার্ন। আসলে 15 মিনিটে কিন্তু এটা ডাব্লু প্যাটার্ন বোঝা যাবে। তো এইজন্যই আমাদেরকে ফ্র্যাক্টাল নেচার বুঝতে হবে। মার্কেট ফ্র্যাক্টাল নেচারটা না বুঝলে আমরা এই কোনো কিছুই বুঝবো না মার্কেটের। মার্কেটের অরিজিনাল স্ট্রাকচারটাই ধরতে পারবো না। সবগুলি টাইম ফ্রেমকে কম্বাইন করেই আমাদেরকে বুঝতে হবে যে মার্কেটটা কোথায় আছে, কিভাবে আছে এবং আমাদের কোথায় কোন জোনটা আছে সেটা অ্যাকচুয়াল আইডেন্টিফাই করতে হবে। আপনাদেরকে আরেকটু ভালোভাবে যদি বোঝাতে যাই, ধরেন এইখানে এটা হচ্ছে যে একটা 1 হাওয়ার টাইম ফ্রেম, এটা 1 হাওয়ার টাইম ফ্রেম, এটা 1 হাওয়ার টাইম ফ্রেম। তো এইখানে যারা আমরা ডে ট্রেডার আছি, ইন্টারডে ট্রেডার যারা, তারা কি আমরা ট্রেড করব না? অবশ্যই হ্যাঁ, আমরাও ট্রেড করব। তো এখানে হচ্ছে যে দেখেন যে 1 হাওয়ার টাইম ফ্রেমে মার্কেটটা হচ্ছে যে এইখান থেকে ধরেন এই ক্যান্ডেলটা শুরু হয়েছে। এইখানে আসছে মার্কেটটা, আইসে এতটুকু উপরে উঠছে, আবার এইখানে এসে ক্লোজ দিয়েছে। তো এটা 1 হাওয়ার টাইম ফ্রেম। ধরেন এই ট্রেন্ডটা দেখতেছি আমরা 1 মিনিট টাইম ফ্রেমে। 1 মিনিট টাইম ফ্রেমে সে এইখানে ধরেন ২০ টা ক্যান্ডেল, এইখানে ২০ টা ক্যান্ডেল, এইখানে ২০ টা ক্যান্ডেল। তাহলে কত? ৩ × ৬০ টা ক্যান্ডেল মানে 1 হাওয়ার। তো 1 হাওয়ারে সে কিন্তু উপরে যাচ্ছে, পুল ব্যাক নিচ্ছে, আবার নিচে আসতেছে। তো এইখানে আমরা কিন্তু যদি মার্কেট স্ট্রাকচারটা বুঝি, পিওআই জোনটা আমরা আইডেন্টিফাই করে রাখতে পারি। ধরেন এইখানে আমরা যদি এই জোনটা আমরা আইডেন্টিফাই করে রাখতে পারি, তাহলে আমরা এখান থেকে আমরা এন্ট্রি নিতে পারবো। এখান থেকে আমরা ডাউনের জন্য এন্ট্রি নিতে পারবো এই জোনটা আইডেন্টিফাই করলে, এবং আমাদের প্রফিট টার্গেট থাকবে এতটুকু পর্যন্ত। তো এটা কি 1 মিনিট টাইম ফ্রেমে। তো 1 হাওয়ার টাইম ফ্রেমে কি হয়েছে? হুট করে তো মার্কেট 1 মিনিটে তো ডাউনের দিকে যাচ্ছে না। 1 মিনিট টাইম ফ্রেমে সে একটু নিচে আসছে, আবার উপরে গিয়েছে, আবার নিচে আসছে। মানে টোটাল এইখানে ২০ টা ক্যান্ডেল, এইখানে আপের দিকে ২০ টা ক্যান্ডেল, এইখানে ডাউনে ২০ টা ক্যান্ডেল। টোটাল ৬০ টা ক্যান্ডেল। সে শুরু করছে এইখান থেকে। কিন্তু 1 হাওয়ার টাইম ফ্রেমে ক্যান্ডেলগুলি কি হয়েছে? একটু উপরে গেছে ক্যান্ডেলটা, আবার নিচে আসছে, আবার উপরে গেছে। এরকম হয়েছে কিন্তু। এই যে এরকম হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি এখানে ক্লোজ দিয়েছে। তাই না? তো হচ্ছে যে আমাদের যে 1 মিনিট টাইম ফ্রেমে আমরা এইখান থেকে এন্ট্রি নিয়েছি। এখানে কিন্তু আমরা জোনটা 1 মিনিট টাইম ফ্রেমে আমাদের পিওআই জোনটা আইডেন্টিফাই করা থাকবে। তো পিওআই জোনটা কিভাবে আইডেন্টিফাই করব সেটা জানার জন্যই আমাদের এসএমসি প্রয়োজন। তো এখানে আমরা একটা এন্ট্রি নিলাম। তো আবার হচ্ছে যে মার্কেটটা 1 হাওয়ার টাইম ফ্রেমে এইখানে মার্কেটটা ক্লোজ দিয়েছে। দেখেন এই জোনটাতে, এই যে এই লাইনটাতে মার্কেটটা ক্লোজ হয়েছে কিন্তু। আমি কিন্তু এঁকে বোঝাচ্ছি আপনাদেরকে, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। এইটা 1 হাওয়ার টাইম ফ্রেম, এইখানে হচ্ছে মার্কেট ওপেন হইছে, মার্কেট এতটুকু উপরে গেছে। আরেকটু ভালো করে দেখাচ্ছি, একটু অপেক্ষা করেন। তো ধরেন মার্কেটটা কিন্তু ওপেন হইছে এখান থেকে। ওপেন হওয়ার পর মার্কেটটা উপরে গিয়েছে। উপরে যাওয়ার পর কি হলো? মার্কেটটা আবার এখানে আপ ডাউন করে নিচে আসছে। নিচে আসার পরে মার্কেটটা এইখানে গিয়ে আবার ক্লোজ হয়েছে। 1 হাওয়ার টাইম ফ্রেম শেষ, 1 হাওয়ার। তো তারপর 1 মিনিট টাইম ফ্রেমে কি হয়েছে? মার্কেটটা এইভাবে একটু নিচে গেছে, উপরে উঠছে, আবার নিচে গিয়ে ক্লোজ দিয়েছে। তো এখানে 1 মিনিট টাইম ফ্রেমে আমাদের পিওআই জোনটা আইডেন্টিফাই করা থাকলে আমরা এখান থেকে এন্ট্রি নিব। এতটুকু পর্যন্ত প্রফিট থাকবে। তো নেক্সট 1 হাওয়ার টাইম ফ্রেমটা দেখেন। নেক্সট 1 হাওয়ার টাইম ফ্রেমটা এটা হচ্ছে যে
ওপেনিং হয়েছে এইখান থেকে, মার্কেটটা কিন্তু ওপেন হয়েছে এইখান থেকে। আমরা জানি যে মার্কেটের ক্যান্ডেল যখন ডাউন ট্রেন্ডে থাকে তাহলে কি নিচ থেকে শুরু হয়, আর আপের দিকে যখন ব্লুইশ ট্রেন্ড থাকে তখন উপর থেকে শুরু হয়। তো এখানে দেখেন এই ক্যান্ডেলের নিচ থেকে শুরু হয়েছে, তারপর কি ক্যান্ডেলটা একটু উপরে গিয়েছে, উপরে যাওয়ার পরে রিজেকশন খেয়ে মার্কেটটা আবার নিচের দিকে গেছে, আবার এতটুকু যে মার্কেটটা ক্লোজ হয়েছে। তো এখানে কি হয়েছে, মার্কেটটা দেখেন এইখান থেকে আবার এইখান থেকে মার্কেটটা ওপেন হওয়ার পর এইখানে উপরে গিয়েছে, মার্কেটটা উপরে গিয়েছে, এইখান থেকে ওপেন হয়ে নিচে এসে আবার উপরে গিয়েছে, উপরে যাওয়ার পর আবার এইখানে এসে সে মার্কেটটা ক্লোজ করছে। তাহলে এটার মধ্যেও কিন্তু ৬০টা ক্যান্ডেল। তো আমরা এখানে দেখেন এইখানে যে ট্যাপ করলো মার্কেটটা, এই জোনটাকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, এটা কিন্তু পিওআই জোন, প্রাইস অফ ইন্টারেস্ট। এই জোনটাকে যদি আমরা আবার আইডেন্টিফাই করতে পারি, এই জোনে আসার পর আবার আমরা ডাউনের দিকে এন্ট্রি নিব, আমাদের প্রফিট টার্গেট থাকবে এতটুকু। সেম ভাবে দেখেন ৩ নাম্বার ক্যান্ডেল, এটাও 1 হাওয়ার ক্যান্ডেল। তো এইখানেও সেম ভাবে দেখেন মার্কেটটা হচ্ছে যে এখান থেকে ওপেন হয়েছে, মার্কেটটা ওপেন হওয়ার পর মার্কেট উপরে গিয়েছে, মার্কেট আবার নিচের দিকে আসছে। তো এইখানে হচ্ছে একটা পিওআই জোন। তো এই পিওআই জোনটাকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে কিন্তু এইখানে আমরা আবার আরেকটা ট্রেড পাবো। তো এইভাবে মার্কেটটা কাজ করে। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারতেছেন। বুঝতে না পারলে আবার রিপিট ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন।